Eclipse এ প্রোগ্রামিং ফিচার্সের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব Eclipse এর বন্ধুত্বপূর্ণ প্রোগ্রামিং বৈশিষ্ট্য সম্পর্কে। এখানে উবুন্টু 1110 জেডিকে 16 এবং Eclipse 370 ব্যবহার করছি। সিস্টেমে Eclipse সংস্থাপিত করা এবং Eclipse এ সহজ জাভা প্রোগ্রাম লেখা এই সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য এখানে প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। Eclipse IDE বিভিন্ন বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমর্থন করে: অটো কমপ্লিশন, সিনট্যাক্স হাইলাইটিং, এরর ডায়লগ বক্স এবং শর্টকাট কিজ। আমরা বিস্তারিতভাবে এই বৈশিষ্ট্যগুলির প্রতিটি দেখব। আমরা ফিচার্স নামক ক্লাস তৈরি করে মেইন মেথড যুক্ত করেছি। আমরা প্রথমে Eclipse এ অটো কমপ্লিশন বৈশিষ্ট্য দেখব। মেইন মেথডের মধ্যে ধনুর্বন্ধনী লিখে এন্টার টিপুন। এটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ক্লোজিং বন্ধনী সেট করে এবং ইন্ডেন্টেশনের সাথে কার্সরও স্থানে রাখে। এটি জোড়ায় কার্যরত প্রতিটি বৈশিষ্ট্য সমাপ্ত করে। উদাহরণস্বরূপ, প্রথম বন্ধনী লিখুন ওপেন প্যারেনথেসিস। এখানে শুধু ওপেন প্যারেনথেসিস লিখতে হবে এবং Eclipse স্বয়ংক্রিয়ভাবে ক্লোজিং প্যারেনথেসিস যোগ করে। এছাড়া আমরা ক্লোজিং প্যারেনথেসিস লিখতে অভ্যস্ত হয়ে থাকলেও এটি অতিরিক্ত ক্লোজিং প্যারেনথেসিস যোগ না করলেও এর লক্ষ্য রাখে। আমি ক্লোজিং প্যারেনথেসিস লিখছি না এবং দেখুন যে শুধু কার্সর ডান দিকে সরে যাচ্ছে এবং অতিরিক্ত প্যারেনথেসিস যুক্ত হয়নি। এটি ডাবল উদ্ধৃতির সাথেও একইভাবে কাজ করে। ওপেনিং উদ্ধৃতি লিখুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি বন্ধ করে। ক্লোজিং উদ্ধৃতি লিখতে অভ্যস্ত হয়ে থাকলে অতিরিক্ত উদ্ধৃতি না যোগ করলেও এটি এর লক্ষ্য রাখে। আমি উদ্ধৃতি লিখতে জানি এবং দেখুন যে অতিরিক্ত উদ্ধৃতি যোগ না করে কার্সর ডান দিকে সরে যাচ্ছে। অটো কমপ্লিশন বহুমুখী বৈশিষ্ট্য কোডের কাঠামো বজায় রাখতে সাহায্য করে এবং এছাড়াও টাইপিং এরর প্রতিরোধ করে, যেমন অনুপস্থিত ক্লোজিং ধনুর্বন্ধনী, অনুপস্থিত ক্লোজিং প্রথম বন্ধনী এবং অনুপস্থিত ক্লোজিং উদ্ধৃতি। পরবর্তী প্রোগ্রামিং বৈশিষ্ট্য হল সাজেশন। আমাদের লিখিত জিনিস মুছে ফেলুন। আমরা হ্যালো শব্দ প্রিন্ট করতে আউটপুট স্টেটমেন্টে লিখব সিস্টেম ডট Eclipse ড্রপ ডাউন তালিকা প্রদর্শন করে। তালিকায় অন্তর্ভুক্ত পরামর্শ হল err in out console সকল সম্ভব সমাপ্তি। আউটে স্ক্রল করুন এবং এন্টার টিপুন। আবার লিখুন ডট। এখন Eclipse আউট মডিউল থেকে পরামর্শ প্রদান করে। println এ স্ক্রল করুন এবং এন্টার টিপুন। এখন প্রথম বন্ধনীতে উদ্ধৃতিতে লিখুন হ্যালো। পরবর্তী বৈশিষ্ট্য হল সিনট্যাক্স হাইলাইটিং বৈশিষ্ট্য। লক্ষ্য করুন যে কীওয়ার্ড পাবলিক ক্লাস, পাবলিক স্ট্যাটিক ভয়েড ভিন্ন রঙে রয়েছে। এখানে হ্যালো শব্দ নীল রঙে রয়েছে। এটি নির্দেশ করে যে এটি একটি স্ট্রিং। এই সিনট্যাক্স হাইলাইটিং বৈশিষ্ট্য কীওয়ার্ড এবং কোডের বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। Eclipse প্রোগ্রামারকে এরর খুঁজতে সাহায্য করে। প্রোগ্রামে এরর বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এই প্রোগ্রামে আমরা দেখতে পারি যে এখানে একটি এরর রয়েছে। মাউস এররের উপর রাখুন। আমরা দেখতে পারি যে এরর বলে সেমিকোলন অনুপস্থিত এবং এররের সমাধানও প্রদর্শন করা হয়েছে। আমরা এরর সমাধান না করে
রান করতে চাইলে ডান ক্লিক করুন, রান অ্যাজ এবং জাভা অ্যাপ্লিকেশনে টিপুন। এখানে এরর ডায়লগ বাক্স রয়েছে, নির্দেশ দেয় যে একটি এরর রয়েছে, আমাদের এগোনো উচিত কি নয়। এখনকার জন্য এগোই। আমরা দেখি যে একটি আউটপুট রয়েছে যা নির্দেশ দেয় যে এখানে একটি এরর রয়েছে। এবং যখন আমরা প্রবলেম কনসোলে যাই, সকল সমস্যা সমাধানের সাথে তালিকাভুক্ত রয়েছে। সুতরাং সেমিকোলন যোগ করে এরর সমাধান করি। সংরক্ষণ করতে Ctrl S টিপুন। এক্লিপসে পরবর্তী প্রোগ্রামার বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শর্টকাট কিজ। সাধারণ শর্টকাট কিজ হল সংরক্ষণের জন্য Ctrl S এবং ফাইল খুলতে Ctrl O। এরকম অনেক সাধারণ ফাংশনের জন্য এক্লিপসে শর্টকাট কিজ রয়েছে। Ctrl F11 হল কোড রান করতে শর্টকাট কি। এখন এটি চেষ্টা করি। Ctrl ধরে রেখে F11 টিপুন এবং আমরা দেখি যে কোড রান করে এবং আউটপুট হ্যালো প্রিন্ট হয়েছে। মেনুতে দেখলে শর্টকাট কিজের জন্য অন্যান্য বিকল্প পাই। রানে টিপুন এবং দেখুন যে অপশনের ডান শেষে একটি শর্টকাট দেওয়া রয়েছে। ডিবাগের জন্য শর্টকাট কি হল F11। এটি ছোট, কিন্তু এক্লিপসে প্রোগ্রামিং বৈশিষ্ট্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ার তালিকা। পরবর্তী টিউটোরিয়ালে আরো বৈশিষ্ট্য দেখব। টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এখানে এক্লিপসে প্রোগ্রামিং বৈশিষ্ট্যের ব্যবহার সম্পর্কে শিখেছি। অটো কমপ্লিশন, সিনট্যাক্স হাইলাইটিং, এরর ডায়লগ বক্স এবং শর্টকাট কিজ। নির্দেশিত কাজ হিসেবে ক্লাসের সাথে হ্যালো প্রিন্ট করতে একটি সহজ প্রোগ্রাম লিখুন। এই প্রক্রিয়ায় এক্লিপসের সকল প্রোগ্রামিং বৈশিষ্ট্য প্রয়োগ করুন। এর কার্যপ্রণালী লক্ষ্য করুন। এই প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।